একটা কাপে যদি তোমার পানি থাকে, এটা যদি কানায় কানায় থাকে, তুমি যদি ধাক্কা দাও, পানি যদি পড়ে, পাশে গড়ায় পড়বে না? হ্যাঁ। সো এটা ইজ অলওয়েজ, এটা হচ্ছে স্পিল ওভার এফেক্ট, মানে উপচে পড়ার যে এফেক্টটা এটা পড়বেই। এখন ওরা যদি আমাদের দেশে মৌচাকে হানা দেয়, এই মৌমাছি ওদের ওখানেও গিয়ে কামড় দেবে। কারণ সেভেন সিস্টার আমাদের থেকে বেশি দূরে নয়, ওরা তো আমাদেরকে মিথ্যা মিথ্যা অপবাদ দেয়। ভারত, আমরা যদি ভারত যেরকম আমাদের সাথে আচরণ করে ওরকম আচরণ যদি আমরা তাদের সাথে করতাম, আমরা যদি এদেরকে উস্কিয়ে সাহায্য সহযোগিতা করতাম, আজকে এই সেভেন সিস্টার ভারতের থাকতো না। এতদিনে ভারতের সেভেন সিস্টার 7টা দেশ হয়ে যেত। দেখেন, আমি সেনাবাহিনীতে ছিলাম, ইউনিফর্মে ছিলাম। ইউনিফর্মে থাকলে আমাদের বাধ্যবাধকতা এবং কিছু আইন কানুনের জন্য আমরা কথা বলতে পারি না। কিন্তু আমি এখন অবসরপ্রাপ্ত। আমার বুকের ভিতর যে আন্দোলন সৃষ্টি হয়, আমি আমার দেশের জন্য শেষ বিন্দু রক্ত দিতে আমি এখনও প্রস্তুত। কারণ আমি সেনাবাহিনীতে 30 বছর চাকরি করে এই জিনিসটাই শিখেছি, দেশপ্রেম। এবং আমার বাপও আমাকে শিখিয়ে গিয়েছে দেশকে ভালোবাসা। তো কারণ দেশকে ভালোবাসা হচ্ছে এটা আমাদের এবাদতের, একজন মুসলমান হিসেবে একটা এবাদতের অংশ। দেশের সাথে যারা গাদ্দারি করে, এরা মির্জাফর, এরা দেশের অনেক ক্ষতি করে এবং আলটিমেটলি ওরা দেশেও নিগৃহীত হবে এবং আল্লাহর কাছেও ধরা পড়বে। তো সেই জন্য হাদির উপর যে ওকে যে হত্যা প্রচেষ্টাটা চালিয়েছে, আমি দোয়া করি। সেদিন থেকে আমি দোয়া করেছি। আমি এর ভিতরে ওমরাতে গিয়েছিলাম, দোয়া করেছি ওর জন্য, তারপরে এই যে ম্যাডাম খালেদা জিয়ার জন্য। কারণ দেখেন, এই দুজনেই কিন্তু এখন দুই প্রান্তে দুইটা আইকনিক ফিগার। খালেদা জিয়ার কথা যদি বলেন, সে আসলে কোনো দলের নয়, এখন বলতে গেলে পুরো জাতির একটা ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তো আমি দোয়া করি আল্লাহ যাতে ওনাকেও সুস্থতা দেন, ওনার জন্য জিনিসটাকে খুবই সহজ করে দেন এবং আমাদের ভিতরে ফেরত আনেন। আমি তো বলবো আমাদের সবাইকে, বাংলাদেশের সবাইকে এক একজন হাদি হতে হবে। এক একজন হাদি যদি আমরা না হই, আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবো না। ভারতীয় আধিপত্যবাদের কাছে আমরা বিলীন হয়ে যাব। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই মাধ্যমে আমি একটা মেসেজ আপনার মাধ্যমে বাংলাদেশের যারা বিভিন্ন রাজনৈতিক দল আছে তাদের বলবো যে দেখেন, এটা শুধু হাদি নয়। মনে করবেন না যে হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে কথা বলে, সেই জন্য তার উপর আঘাত আপনাদের উপরে আসবে একজন একজন। দিস ইজ দ্য টাইম। আমি বলেছিলাম, আমি এর আগে আমার ভিডিওতে বলেছি এবং আমার লেখাগুলো তো আমি লিখেছি, কারো কানে পৌঁছে নাই, যে থানা থেকে যে হাতিয়ারগুলো লুটপাট হয়েছে, এই হাতিয়ার সবগুলো এখন উদ্ধার হয় নাই। তারপরে এই যে ডিআইজি হারুন ছাত্রলীগের পোলাদের হাতে যে হাতিয়ার তুলে দিছিল, ওই হাতিয়ারগুলো কই? ওগুলো আসে নাই, ওরা লুকাই গেছে। এগুলা ওই যে ঘরের চালে বা মাটির নিচে লুকাই গেছে। তারপরে এমনি সমাজে যেসব ক্রিমিনাল আছে, যাদের কাছে টুটাফাটা বন্দুক টন্দুক আছে, তারাও এইগুলো দেয় নাই। তো এইগুলোকে মাঠে রাইখা আপনি ইলেকশন করবেন কিভাবে? নিরাপত্তার সিউরিটি দিবেন কিভাবে? ভাঙাচোরা পুলিশ, আর্মি আছে মাঠে, কিন্তু আর্মি যেই কাজ করতে, যেই কাজটা ওদের না, বাট ওদের তো জানের উপর দিয়ে যাচ্ছে, বাট তবু তো ওরা যদ্দূর করতেছে। তো এখন ওই হাতিয়ারগুলো উদ্ধার করতে হবে। এবং এই যে আমি বলেছিলাম যে ইলেকশনের জাস্ট মাসখানেক আগে থেকেই শুরু হবে খুনাখুনি হবে, গুম হবে, তারপরে এই যে সংখ্যালঘুর ইস্যু আনবে আবার দেখবেন, তারপরে নাশকতামূলক কর্মকাণ্ড করবে বিভিন্ন কি ইনস্টলেশন পয়েন্টগুলোতে। তো এইগুলা সরকারের নজর দেওয়া উচিত। খালি ডিনায়ালে থাকলে হবে না, সব ঠিক আছে বলে সিকিউরিটি দিকে খেয়াল করা উচিত, জাতীয় নিরাপত্তার দিকে। আমরা ভিতরে এবং বাইরে এখন কিন্তু আমরা হুমকির সম্মুখীন। বাইরে ভারতের থেকে আমরা হুমকির সম্মুখীন, ভিতরে ওর এখানে যে দালাল আছে, এজেন্ট আছে, বাংলাদেশের যে আওয়ামী লীগ, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ আছে, তাদের লোকরা আছে, তাদের মাধ্যমে তারা আমাদের দেশে বিভিন্নভাবে এই ধরনের এই ভাড়া করা খুনি নিয়ে বিভিন্ন জনকে খুন করার চেষ্টা করবে, গুম করার চেষ্টা করবে, বাড়িঘরে আগুন লাগানোর চেষ্টা করবে, রাস্তাঘাটে মেরে ধরে ফেলে যাবে, এই ধরনের কর্মকাণ্ড করবে। এগুলোর ব্যাপারে নিরাপত্তা জোরদার করা উচিত, এদিকে কোনো ইয়ে নাই। অনেকে বলেন বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের সেভেন সিস্টার অশান্ত হবে, কারণ কি? এইটা তো আমাদের
অনেকে কেন, প্রথমেই আমাদের ডক্টর ইউনূস নিজেই বলছেন যে বাংলাদেশ অস্থিতিশীল হলে পড়বে। এখন যেমন মনে করো, একটা কাপে যদি তোমার পানি থাকে, এটা যদি কানায় কানায় থাকে, তুমি যদি ধাক্কা দাও, পানি যদি পড়ে পাশে গড়ায় পড়বে না? হ্যাঁ। সো এটা ইজ অলওয়েজ, এটা হচ্ছে স্পিল ওভার এফেক্ট, মানে উপচে পড়ার যে এফেক্টটা এটা পড়বেই। এখন ওরা যদি আমাদের দেশে মৌচাকে হানা দেয়, এই মৌমাছি ওদের ওখানেও গিয়ে কামড় দেবে। কারণ সেভেন সিস্টার আমাদের থেকে বেশি দূরে নয়। সেভেন সিস্টার আমাদের সীমান্তের ওপারেই, পার্বত্য চট্টগ্রামের ওদিকে, আমাদের ইস্টার্ন বর্ডারের ওদিকে উল্টা পাশে। তো এবং ওদের ওই রাষ্ট্রগুলোতেও কিন্তু সঠিক নেতৃত্বের কারণে আন্দোলনগুলো উঠতে পারতেছে না। কারণ ওদের ওই সেভেন সিস্টারগুলোতেও নিজেদের ভিতরে মানে একটা বিচ্ছিন্নতাবাদের, হ্যাঁ, স্বাধীন হতে চায়, তারা বিচ্ছিন্ন হয়ে যেতে চায়। কারণ তাদের প্রতি ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনেক বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, তাদের ঠিকমতো টেক কেয়ার করতেছে না। টেক কেয়ার করতে না পারার কারণও আছে, ওদের সাথে যোগাযোগের ব্যবস্থা খুবই খারাপ। সেজন্য ওখানে যদি আমরা যদি ওরকম হইতাম, ওরা তো আমাদেরকে মিথ্যা মিথ্যা অপবাদ দেয় ভারত। আমরা যদি ভারত যেরকম আমাদের সাথে আচরণ করে ওরকম আচরণ যদি আমরা তাদের সাথে করতাম, আমরা যদি এদেরকে উস্কিয়ে সাহায্য সহযোগিতা করতাম, আজকে এই সেভেন সিস্টার ভারতের থাকতো না। এতদিনে ভারতের সেভেন সিস্টার 7টা দেশ হয়ে যেত। ওরা যদি মনে করে জোর করে সিকিম বানাবে সবাইরে, বাংলাদেশকে এবং অন্যান্য হায়দ্রাবাদ আর সিকিমের মতো, তো ইট ইজ নট পসিবল। ওরা বুঝে গেছে ইটস নট পসিবল ফর বাংলাদেশকে এটা করতে পারবে না। কিন্তু বাংলাদেশ থেকে যদি সহযোগিতা সাপোর্ট পায় সেভেন সিস্টার্সের দেশগুলো, এরা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ তো এটাতে বিশ্বাসী না। বাংলাদেশ অন্য কোনো দেশের, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চায় না, যেটা ভারত চায়। এবং ভারত শুধু আমাদের দেশে না, ভারত আমাদের অন্যান্য এখানে এই সাউথ এশিয়াতে যেই দেশগুলো আছে, নেপাল, ভুটান, মালদ্বীপ, সবার দেশে কিন্তু নাক গলাতে চায়। তো তার এই যে দাদাগিরির জন্য সে আজকাল সব বন্ধু হারাইছে। তো মোদি ভারতকে যে কোথায় নিয়ে গেছে, মোদি যখন যাবে ভারতের লোকজন বুঝবে। ভারতের লোকজন এখন বুঝতেছে না, ওরে হাওয়া দিতেছে, কিন্তু ওর ভারতকে যে কোন অবস্থানে নিয়ে যাচ্ছে, ওইটা যে ইন্দিরা গান্ধী নেহেরুর ভারত নাই, এটা কিন্তু তারা বুঝবে। তারা এখন হয়তো এইটা সেটা দেখে মনে করতেছে যে মোদি অনেক ভালো করতেছে। যেমন বর্তমানে ভারত আর যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, এটা আপনারা দেখতেছেন। তো একইভাবে ভারত যদি বাংলাদেশ নিয়ে ফিডেল করতে চায়, এইটার স্পিল ওভার এফেক্ট কিন্তু সেভেন সিস্টার যাবে এবং সেভেন সিস্টার বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ তখন বাংলাদেশ আর দ্বিধা করবে না ওদেরকে ব্যবহার করতে, ওদেরকে নেসারি প্রশিক্ষণ, আশ্রয় এবং সাপোর্ট দিতে ওই যে সেভেন সিস্টার্সের দেশগুলোকে। এবং ওগুলো একটু ওখানে গরম হয়ে আছে, জাস্ট একটু আগুন দিলেই জ্বলে, যেটা আমাদের জুলাই বিপ্লব হয়েছিল। তো কাজেই ভারত এটা জানে, ভারত যদি বাংলাদেশকে বেশি করে, ওই যে মৌচাকে ঢিলা মারলে যে অবস্থা হয় ওই অবস্থায় হবে। বাংলাদেশকে মারবে, বাংলাদেশ আসো না তুমি ঢুকো, বাইর হবা কেমনি এটা আমরা জানি। তোমরা মনে করো যে বাংলাদেশ দখল করে ফেলবা। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা তোমাদেরকে খালে বিলে বিভিন্ন দিকে আনছে বইলা তোমরা ঢুকতে পারছো, কিন্তু এখন আসো আইসা ঢুকবা ঠিকই, বাইরে কোন দিকে হবা তোমরা জানবা না, এবং তোমাদেরকে এখানে মারা হবে। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে ওই যখন আমাদেরকে ওরা এই ধরনের আচরণ করবে, আমরা বাধ্য হয়ে সেভেন সিস্টারকে উস্কাই এবং আগুন লাগাই দেবো, বাস। তো সেটা হচ্ছে যে আমরা এসব চাই না। প্রতিবেশী হিসাবে আমরা শান্তিতে থাকতে চাই। তো ভারত আমাদেরকে, তারা নিজেদেরকে যদি মনে করে যে তারা অনেক বড়, অনেক কিছু, তাদের অ্যাসেসমেন্ট হবে, এইটা ঠিক হবে না। আমাদেরকে শান্তিতে আমাদের মতো থাকতে দেওয়া উচিত। একই সাথে যতগুলো ছোট দেশ আছে এই উপমহাদেশে, এই অঞ্চলে, সাউথ এশিয়াতে, তো এই দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ বা ভালো প্রতিবেশীমূলক আচরণ করা উচিত। তারা যদি আমাদেরকে এভাবে উস্কাতে থাকে, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে।
তো সেই জন্য আসলে বাংলাদেশে যদি ওরা কিছু করতে চায়, সেভেন সিস্টার ঠিক থাকবে না। অবশ্যই এটাও ঠিক, কিছুদিন আগে আমাদের আরেকজন বলতেছিল এক জায়গায় যে ভারত কিন্তু আজীবন চেষ্টা করে যাবে, ওরা চেষ্টা করে আসতেছে আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না, যাতে আমরা ঠিকমতো আমাদের আভ্যন্তরীণ অশান্তি সৃষ্টি করে রাখবে, বিভিন্ন দুর্ঘটনা ঘটায়, এবং আমরা যাতে সামনের দিকে আগাতে না পারি, আমাদের উন্নতি যাতে না হয়, আমরা বিশ্ব পরিমণ্ডলে যাতে একটা অবস্থান অর্জন করতে না পারি। এই জন্য কারণ ওরা হিংসা, ওদের যে ঈর্ষা, এইগুলো নিয়ে ওরা আছে। তো সেই জন্য তাদের এগুলো থেকে বের হয়ে আসতে হবে।